সদস্য আমরা কেন মাঠে না? আমাদের এই ব্যাপারটা 5 মিনিট সে ফেসবুকে একটা লাইভ এসে কথা বলছে, সেটা আমাদের লেজে দাবি করছে। আপনারা দেখবেন হয়তো বা তার ফেসবুক হ্যাক হয়ে গেছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবে, কিন্তু বিশ্বাস করুন উনি চেয়েছিলেন আমাদের লেজে দাবি। এই লেজে দাবি চাওয়ার কারণে সেনাবাহিনী বলতেছে তার কিন্তু অপপ্রচার, কিন্তু আমরা কোনো অপপ্রচার ছড়াইনি। আমরা সেনাবাহিনীকে রেসপেক্ট করি, ভালোবাসি। এই নাইমুলকে একটা মিথ্যা অজুহাত দিয়ে তাকে ধরে নেওয়া হয়েছে, এর শক্ত প্রতিবাদ আমরা জানাচ্ছি। দেশীয় অস্ত্র মামলা। আচ্ছা, একটা সৈনিক, একটা দেশপ্রেমিক সৈনিক কি অস্ত্র মামলার সাথে জড়িত হতে পারে? আপনারা বলেন, এই মিথ্যা ব্যাপারটা কেন লোকজন আসছে? দেখুন, আমরা 11 তারিখ প্রোগ্রাম করবো, তাকে ধরা হয়েছে 17 তারিখ। 17 তারিখ তাকে চুপে চাপে ধরে নিয়ে গেছে 7 জন। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো ফেসিবাদের পিতাত্তা লালন করতেছে তাদের ভিতরে। ভোটের সময় আওয়ামী লীগরা কি করতো? বিএনপি জামাতের লোকজন তাদেরকে ধরে নিয়ে যেত ভোটের রাতে। ঠিক এইরকমের আমরা 18 তারিখ প্রোগ্রাম করবো, 17 তারিখ ধরে নিয়ে গেছে। এবং আইএসপির মাধ্যমে তারা একটা প্রোপাগান্ডা ছড়াই দিয়েছে এবং একটা নোটিশ দিয়েছে যে ক্যান্টনমেন্টের এরিয়া কোনো সমাবেশ করা যাবে না। সেনাবাহিনী বুঝতে পারছে যে আমরা যদি আন্দোলন করি, প্রধান উপদেষ্টা অবশ্যই আমাদের পক্ষে। তিনি বলবেন এদেরকে পূর্ণবল করতে বলছি, তোমরা কেন পূর্ণবল করলেন, এরা কেন রাস্তায় নামো? এটা বলবে এই কারণে যাতে আমরা রাস্তায় না নামতে পারি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী 800-এর উপরে সদস্য, বাংলাদেশ নৌবাহিনী 300 এবং অফিসার আছে 500-এর উপর। এদেরকে বিভিন্ন সিস্টেমে চাকরিচ্যুত করা হয়েছে। ফেসিবাদ সরকারের আমলে ফেসিবাদের কবলে পেরে সিস্টেম ওয়াইজ বের করে দিয়েছে, এগুলো বলতে গেলে ইতিহাস শেষ হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা সেনাবাহিনীর বিপক্ষে না, আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু জেনারেল ওয়াকার যে কর্মকাণ্ড করতে আছে এই দেশে যতগুলো প্রোপাগান্ডা হচ্ছে, প্রত্যেকটা প্রোপাগান্ডার জন্য জেনারেল ওয়াকার দায়ী। এই কথা যে আমি বলতে আছি, আমাকে গুম করে ফেলবো, আমি শিওর। আপনারা আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মে সকলের বাড়ি ঘেরাও দিচ্ছে যাতে তারা আন্দোলনে না আসতে পারে। অলরেডি 7 জনকে ধরে এনেছে, আমরা ফোন করে তারা অলরেডি ডিজি সেনাবাহিনী মিলে আমাদের বাড়ি ঘেরাও দিয়ে রাখছে। আচ্ছা, এটাকে একটা স্বাধীন দেশে সম্ভব? সেনাবাহিনীর জায়গায় আমাদের রাস্তা আছে, সেনাবাহিনী দেশের মেরুদণ্ড, কিন্তু এই ওয়াকারের নির্দেশে আপনাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমি সাধারণ জনগণকে আহ্বান জানাবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, আমরা নিরস্ত্র, আমরা অসহায় সৈনিক, আমাদের পাশে দাঁড়ান আপনারা প্লিজ। জেনারেলের ওয়াকারের চালের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন। এই জেনারেল ওয়াকারের কারণে মানুষের রাস্তা করতে বাধ্য হচ্ছে। উনি চাইলে আমাদেরকে ঘাটের ভিতরে নিয়ে সমাধান দিতে পারতো। 5 সেকেন্ডের মাত্র 5 মিনিটে।